যে সেটা প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক বিপর্যয়। যা ঘটনা ঘটেছে তার জন্য সরকার দায়ী, পুলিশ দায়ী এবং সর্বোপরি কলকাতা কর্পোরেশন দায়ী। মুখ্যমন্ত্রী একটি বেসরকারি সংস্থা যারা বিদ্যুৎ প্রোভাইডার তাদের দিকে আঙুল তুলছেন, সমস্ত দোষটা তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যারা বিদ্যুৎ সরবরাহ করেন সেই কোম্পানি তারাও তাদের দায়িত্ব বা দায়বদ্ধতা থেকে সরে আসতে পারেন না। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে তড়িতাহত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের। যে দায়িত্ব পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের, আজকে সেখান থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটি কোম্পানিকে আক্রমণ করা হচ্ছে। সে কোম্পানিকে তো দায়ভার নিতেই হবে। তারা সার্ভিস প্রোভাইডার, তারা বিদ্যুৎ সরবরাহ করেন, তাদেরও এর সঙ্গে যুক্ত করতে হবে। কিন্তু তার মানে এই নয় আমি একটা কোম্পানিকে সামনে রেখে নিজেদের সার্বিক ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা, নিজেদের অকর্মণ্যতা এবং সর্বোপরি 11 জনের মৃত্যু দুর্গাপুজোর আগে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটল, এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। টেটের পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে, তাতে 2.5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পাশ করলেন মাত্র 6,000। দেখুন, টেট নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। আর আমার মনে হয় এই উত্তরপত্র সংস্থা কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে পরীক্ষা করানো উচিত। তৃণমূল কংগ্রেসের আমলে মেধার মর্যাদা দিয়ে কোনো পরিচ্ছন্ন নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব নয়। কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে টুইট করে তিনি জানিয়েছেন সেবক সঙ্গে ভিড় হবে না, লেক অ্যাভিনিউ সেবক সঙ্গে ভিড় হবে না। আইনি রিপোর্ট পেয়ে অমিত শাহ আপাতত লেক অ্যাভিনিউ সেবক সঙ্গে আসছেন না, এমনটাই দাবি কুণাল ঘোষের। বিজেপির আরেকবার বলুন। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা প্রাথমিকভাবে যা সূচি জানতাম আগামীকাল তার আসার কথা 3টি পুজো উদ্বোধন করতে লেক অ্যাভিনিউ সেবক সংঘ, সন্তোষ মিত্র স্কয়ার এবং ইজএসসি। কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র একটা পোস্ট করেছেন, তার সারমর্ম লেক অ্যাভিনিউ সেবক সংঘ ভিড় হবে না। আইবি থেকে এই রিপোর্ট পাওয়ার পর পুজো উদ্বোধন বাতিল করলেন অমিত শাহ। আপনার কাছে কোনো তথ্য? দেখুন, কুণাল ঘোষ কি টুইট করছেন তা নিয়ে বিজেপির খুব একটা মাথা ব্যথা নেই। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষেরও খুব একটা উৎসাহ নেই। আর কলকাতাবাসী এই মুহূর্তে এই মৃত্যুর শোক থেকে বা ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি। আজকেও কলকাতার যে জলবন্দী অবস্থা বিভিন্ন জায়গায়, মানুষ সেটা নিয়ে আলাপ আলোচনা করছেন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং দক্ষিণ কলকাতার সেবক সঙ্গে তিনি যাচ্ছেন। আরেকটি বিষয় উঠে আছে, তারক সিং, দক্ষিণ কলকাতারই মেয়র পরিষদ। তারক সিং একটু আগে বলেছেন যে যারা বিদ্যুৎ পৃষ্ঠে মারা গিয়েছেন, জল জমা আছে, খোলা তার আছে, এটা জানার পর রাস্তায় বেরোনো মানে তো আত্মহত্যার সময়, এবং সেই আত্মহত্যায় কেউ সামিল হলে সেখানে তো পুরসভার কিছু করার নেই। 50 লক্ষ লাইট পোস্ট কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়া হবে নাকি? জনগণকেও সচেতন হতে হবে, বলছেন মেয়র পরিষদ দীর্ঘদিনের কাউন্সিলর তারক সিংহ। ওনার অভিজ্ঞতা আছে, বাস্তব অবস্থা সম্পর্কে ওনার ধ্যান ধারণা অত্যন্ত স্বচ্ছ। ওনাকে অভিনন্দন জানাচ্ছি সহজ কথাটা সহজভাবে বলার জন্য। তারপরে কলকাতা কর্পোরেশন এবং পুলিশের কোনো নজরদারি নেই। কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ যে কোথায় ইলেকট্রিকের খোলা তার আছে, এবং তার যে সর্বত্র এরকম ছড়িয়ে আছে। কলকাতাবাসী যে একটা মৃত্যু ফাঁদের মাঝখানে দাঁড়িয়ে জীবনযাপন করছেন, সেটা তারক সিং বলেছেন। তাকে অনেক অনেক ধন্যবাদ। কলেজ স্ট্রিটে দেখা যাচ্ছে এবং নর্থ ক্যালকাটা বিভিন্ন জায়গায় তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটা বিপদের মুখে কলকাতার মানুষ রয়েছে। না পুরসভা যাচ্ছে, না দমকল যাচ্ছে, না পুলিশ যাচ্ছে, কেউ কোনো খোঁজ। কিন্তু আবার বলছি, এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এই বিপর্যয় প্রশাসনিক বিপর্যয়। এর জন্য দায়ী কলকাতা পুলিশ, এর জন্য দায়ী কলকাতা কর্পোরেশন, সর্বোপরি দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনা করার যে পদ্ধতি, তাদের যে সংস্কৃতি, যেভাবে তারা পশ্চিমবঙ্গবাসীকে দেখেন, কলকাতাবাসীকে দেখেন, যেভাবে তারা কাজ করতে অভ্যস্ত আছে, যে কাজ তারা করে চলেছেন প্রায় 14 বছর ধরে,
তো কলকাতার মানুষকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন, মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে বিদায় দেবে। একটা লাস্ট করে সিভিক ভলেন্টিয়ারকে প্রকাশ্যে চড় মারছে সাধারণ মানুষ, পুলিশকে মারছে, তোলাবাজি করছিল বলে এই ক্ষোভ মানুষ উঠে দিচ্ছে। আগামী দিনে নির্বাচনের আগে একটি বৃহত্তর আকার দেখছে। এটা একটা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তৃণমূল কংগ্রেস একটা গভীরতম অসুখ তৈরি করে দিয়েছে সমাজের মধ্যে। এ ধরনের দৃশ্য প্রত্যাশিত নয়, কাঙ্ক্ষিত নয়। সরকারি কর্মচারীকে মানুষ চড় মারছেন, তাও আবার পুলিশ, আর সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স। তার মানে মানুষের কোনো আস্থা তো পুলিশের উপরে নেই। এবার ধীরে ধীরে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এটা কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য নয়।